এক নদীর ধারে একটি বড় আম গাছ ছিল। গাছে অনেক সুন্দর পাকা আম ধরেছিল। সেই গাছের নিচে একটি চালাক শিয়াল থাকত। শিয়াল প্রতিদিন মিষ্টি আম খেত। একদিন নদী থেকে একটি কুমির উঠে এলো। কুমির শিয়ালকে দেখে বলল, বন্ধু, তুমি কি আমাকে একটা আম দিবে? শিয়াল হেসে কুমিরকে কয়েকটা আম দিল। কুমির খুব খুশি হলো। এভাবে তারা বন্ধু হয়ে গেল। প্রতিদিন কুমির আসতো আর শিয়াল তাকে আম দিত। দুই বন্ধু একসাথে আম খেয়ে গল্প করত। একদিন কুমির আম নিয়ে তার স্ত্রীর কাছে গেল। স্ত্রী আম খেয়ে বলল, এই আম তো খুব মিষ্টি। যে রোজ এত মিষ্টি আম খায় তার কলিজা নিশ্চয়ই আরো মিষ্টি হবে। তুমি শিয়ালের কলিজা এনে দাও। কুমির খুব দুশ্চিন্তায় পড়ে গেল। সে ভাবল, শিয়াল তো আমার বন্ধু, কিন্তু স্ত্রীর কথাও তো শুনতে হবে। পরদিন সকালে কুমির শিয়ালের কাছে এলো। বন্ধু, তুমি কি আমার বাড়িতে যাবে? আমার স্ত্রী তোমাকে নিমন্ত্রণ করেছে। অবশ্যই যাব, কিন্তু নদী পার হব কিভাবে? আমি তো সাঁতার জানি না। আমার পিঠে চড়ে যাও, আমি তোমাকে নিয়ে যাব। নদীর মাঝখানে পৌঁছে কুমির হঠাৎ বলল, বন্ধু, সত্যি কথা বলি, আমার স্ত্রী তোমার কলিজা খেতে চায়, তাই আমি তোমাকে মারতে যাচ্ছি। শিয়াল প্রথমে ভয় পেল, কিন্তু সে খুব চালাক ছিল। শিয়াল হেসে বলল, আরে, তুমি আগে বললে না কেন? আমি তো আমার কলিজা গাছের নিচে রেখে এসেছি। আমরা শিয়ালরা কলিজা শরীরের বাইরে রাখি। বোকা কুমির বিশ্বাস করে ফেলল। সে বলল, তাহলে চলো, আমরা ফিরে গিয়ে তোমার কলিজা নিয়ে আসি। কুমির আবার নদী পার করে শিয়ালকে নিয়ে এলো। তারা আবার ওই আম গাছের কাছে এলো। কুমিরের পিঠ থেকে নেমেই শিয়াল দ্রুত গাছের কাছে দৌড়ে গেল। শিয়াল নিরাপদ দূরত্বে গিয়ে জোরে হাসতে লাগলো। সে বলল, কুমির, তুমি কত বড় বোকা! কোনো প্রাণীর কলিজা কি শরীরের বাইরে থাকে? কলিজা তো সবার শরীরের ভিতরেই থাকে। কুমির বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। শিয়াল বলল, আমি তোমাকে বিশ্বাস করে তোমার পিঠে চড়েছিলাম, আর তুমি আমাকে মারতে চেয়েছিলে। তুমি স্ত্রীর কথায় এসে বন্ধুত্ব ভুলে গেলে। এটা খুব খারাপ কাজ হয়েছে তোমার। আমি খুব দুঃখিত বন্ধু। আমি বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করো। তোমার স্ত্রী দুষ্ট আর তুমি বোকা। আমি আর তোমার সাথে বন্ধুত্ব রাখতে পারবো না। কুমির মাথা নিচু করে নদীতে ফিরে গেল। সে খুব লজ্জা পেয়েছিল। শিয়াল নিজের বুদ্ধিতে নিজের জীবন বাঁচালো। সে আবার আম গাছের নিচে নিরাপদে বসল। শিয়াল তার অন্য বন্ধুদের এই গল্প বলল। সবাই শিয়ালের বুদ্ধির প্রশংসা করল। শিয়াল ছোট প্রাণীদের শেখালো, সব সময় বুদ্ধি খাটাতে হয়। বিপদে পড়লে ঘাবড়ে যাওয়া যাবে না। কুমির বাড়ি গিয়ে স্ত্রীর কাছে সব বলল। স্ত্রী খুব রাগ করল, কারণ তার পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। কুমির ভাবল, আমি কেন স্ত্রীর কথা শুনলাম? শিয়াল আমার সত্যিকারের বন্ধু ছিল। পরের দিন সকালে কুমির আবার শিয়ালের কাছে গেল। সে সত্যি সত্যি ক্ষমা চাইতে চাইল। কুমির, তুমি আর কাছে এসো না। আমি তোমাকে আর বিশ্বাস করি না। কুমির বুঝতে পারল, একবার বিশ্বাস ভাঙলে তা আর ফিরে পাওয়া যায় না। সে দুঃখিত হয়ে চলে গেল। শিয়াল সেই আম গাছের নিচে আরো সাবধানে থাকতে লাগলো। সে নতুন বন্ধু বানালো, যারা সত্যিকারের বন্ধু। শিয়াল জঙ্গলের সবাইকে শেখালো, বন্ধুত্ব মূল্যবান, কিন্তু খারাপ পরামর্শে কান দিলে বন্ধুত্ব নষ্ট হয়। জঙ্গলের বুড়ো কচ্ছপ বলল, শিয়াল ঠিক করেছে, বিপদে বুদ্ধি কাজে লাগাতে হয়। সব প্রাণীরা একমত হলো যে চালাকি আর বুদ্ধি দিয়ে যে কোনো বিপদ থেকে বাঁচা যায়। এভাবে শিয়াল তার বুদ্ধির জোরে বেঁচে গেল।
জঙ্গলে শিয়ালের গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। কুমির এবং তার স্ত্রী বুঝতে পারল তারা কত বড় ভুল করেছে। লোভ আর খারাপ পরিকল্পনা তাদের একমাত্র বন্ধু হারিয়ে দিল। রাতে জঙ্গলের ছোট বাচ্চারা এই গল্প শুনে শিক্ষা নিল। তারা বুঝল বিশ্বাস ভাঙা কত বড় পাপ। শিয়াল নিরাপদে আম গাছে উঠে বিশ্রাম নিল। সে ভাবল, আমি ঠিক সময়ে বুদ্ধি খাটিয়েছি। যদি আমি ভয়ে ঘাবড়ে যেতাম, আজ আমি বেঁচে থাকতাম না। সকাল হলে শিয়াল আবার তার স্বাভাবিক জীবন শুরু করলো। সে আম খেলো আর জঙ্গলে ঘুরে বেড়ালো। শিয়াল নতুন বন্ধু পেল। টিয়া পাখি আর খরগোশ তার সাথে প্রতিদিন দেখা করতে আসতো। শিয়াল ভাই, তোমার বুদ্ধির কথা পুরো জঙ্গলে ছড়িয়ে গেছে। সবাই তোমার প্রশংসা করছে। আমি শুধু বুদ্ধি খাটিয়েছি। সবার উচিত বিপদে ধৈর্য রেখে চিন্তা করা। জঙ্গলের প্রবীণ হাতি এসে শিয়ালকে বলল, তুমি আমাদের শিখিয়েছ যে বুদ্ধি শক্তির চেয়ে বড়। সিংহ, হরিণ, বানর সবাই এসে শিয়ালকে সম্মান জানালো। শিয়াল জঙ্গলের একজন সম্মানিত সদস্য হয়ে উঠল। কুমির একা একা নদীতে ঘুরতে লাগলো। কেউ তার সাথে বন্ধুত্ব করতে চাইল না, কারণ সে বিশ্বাসঘাতক। কুমির দূর থেকে শিয়ালকে দেখত। সে ভাবত, আমি যদি সেদিন স্ত্রীর কথা না শুনতাম। কুমিরের স্ত্রীও বুঝতে পারল তার লোভের জন্য তারা সব হারিয়েছে। সে খুব অনুতপ্ত হল। দুই কুমির একসাথে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। তারা শিখল যে লোভ আর প্রবঞ্চনা সুখ কেড়ে নেয়। কুমির আগের সুন্দর দিনগুলোর কথা মনে করল, যখন শিয়াল তার সত্যকারের বন্ধু ছিল। শিয়াল ছোট প্রাণীদের বলল, তোমরা মনে রেখ, বন্ধুত্ব পৃথিবীর সর্বোচ্চ মূল্যবান জিনিস। কিন্তু কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাকে আর দ্বিতীয় সুযোগ দেওয়া ঠিক না। নিজেকে রক্ষা করা জরুরি। ছোট খরগোশ জিজ্ঞেস করল, শিয়াল ভাই, কুমির কি আর কখনো ভালো হবে না? শিয়াল মাথা নাড়ল। শিয়াল বলল, হয়তো কুমির পরিবর্তন হবে, কিন্তু তাকে নিজের থেকেই বুঝতে হবে। আমি আর ঝুঁকি নিতে পারি না। জঙ্গলের সবাই একসাথে মিলেমিশে বাস করতে লাগলো। শিয়াল তাদের শিখিয়েছিল বুদ্ধি আর সাবধানতার গুরুত্ব। কুমির দূর থেকে সব দেখছিল। সে বুঝতে পারল একটা ভুল সিদ্ধান্ত তার সব কিছু কেড়ে যাক। এই গল্প থেকে সবার শেখা উচিত, বিশ্বাস একবার হারালে আর ফিরে পাওয়া যায় না।